হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমি ভালো আছি। আজকে পৌষ সংক্রান্তি উপলক্ষে দেখো সূর্যের পিঠা দিচ্ছি এখানে। তো আর আমরা এখান থেকে রাধাকৃষ্ণের ফটো দিয়ে একটা ভোগ করছি, প্রথম শাড়িকে তোমরা দেখাইছি। তো দেখানোর পরে এখান থেকে আবার কীর্তন বাড়ি করে নিয়ে হয়েছে, সবার বাড়ি বাড়ি কীর্তন করব। তো আমাদের এখানে গ্রাম, এটা হচ্ছে ছোট্ট ছোট্ট গ্রাম, এখানে কীর্তন শুরু হইব। তো আমি তালা মারি মানে বুকটা সময় দিয়েছে, বুকটা একটু ঢাকনি দিয়ে আইছি, প্রসাদটা ঢাকনি দিয়া তো দূরে আইছি। আয়া আমরা কালী মন্দিরটার ভিতরে যেতে ফুটো হইব পৌষ সংক্রান্তি উপলক্ষে। কালী সব ঠাকুরটি বাই করে নিয়েছে। তো এখানে একটা প্রথম এখানে কীর্তনটা লইমু আমরা বাড়ির থেকে, এখানে রয়েছে লওয়ানোর পরে। তো এখান থেকে আবার সবার বাড়ি বাড়ি যাইব। তো তোমরা দেখতে থাকো, চলো। তারপরে আমরা আয়া পড়লাম কালী মন্দির থেকে। আমরা যে বাড়িতে মহাসভাপতি সবসময় কীর্তন করতাম, তোমাদের কাছে দেখাইছিলাম, তারাবাড়িতে কীর্তন করে এরপরে এদিক দিয়ে রাস্তা দিয়ে দেখা যাব। তো সবার বাড়ি বাড়ি যামু। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। তো দেখতে থাকলে পুরো ব্লগটা বুঝতে পারবে। তারপর আমরা আইসি আরেক বাড়িতে, আমরা বাড়ির এদিকে অনেক দূরে। তো সেখানে আইসি, সেখান থেকে এরপর জামুগা আরেক বাড়িতে। তো তোমরা দেখবা কীর্তনটা পুরোটাই দেখতে পারবা। তো আমি আর কিছু বলবো না, তোমরা কীর্তনটি দেখো। তো আমরা কীর্তন প্রসাদটা খানো হয়েছে, চাটা খানো হয়েছে। তারপর দেখো আমি অনেকগুলো কাগজ ধুছি। তো তোমাদের কাছে দেখাইতেছি কতটি কাম করছি। গদ্য সব কুড়ানি কাছানি পরিষ্কার টুষ্কার করা হয়েছে। তো তোমরা দেখতে থাকো, চলো। কাছানি কারো হলে কুলা পিঠা বয়াইছি, মানে গুড়ি করছিলাম, গুড়ি পিঠা। তো কুলা পিঠাটি বয়াইছি। তো এখন প্রথম ফার্স্ট নামছে একটা কুলা পিঠা। তো এই জন্য দেখতে থাকো, চলো। তো তারপরে খোলা পিঠা পর্যন্ত দেখাইছি, এবার রান্নাবাড়ি কিছু দেখাইলাম না। তারপরে আয়া বললাম এখানে শীতলা পূজা। আমরা এখানে তো পৌষ মাস সংক্রান্তির সময় 3টা কালী পুজো হয়, একটা শীতলা কালী, একটা রক্ষা কালী, আর একটা মনে হয় কি শাসন কালী না কি কালী, আমি জানি না ঠিকই। কিন্তু 2টা কালী ভিতরে আর আনা হয়েছে, রাখছে। তো আর একটা শীতলা কালী পূজাটা একটু দিনে দিনে হয়, তার লেগে বেলাটা শেষ, তবুও শীতলা পূজা শুরু হয়ে গেছে গা। তো শীতলা পূজার লেগে আয়োজন করা হয়েছে। আমরা মোটামুটি কাজ শেষ, ঠাকুরের পূজা করবো। তো আরও 2টা কালী দেখো, তোমাদের দেখাচ্ছি। তো তোমরা রাত্রে পুরো ব্লগটা দেখতে পারবা। তো দেখতে থাকো। শীতলা কালী পূজার ভোগটা করাইলাম, মানে ভোগ টুক পূজা টুজা হইলো দেখাইলাম। তো এখন রাত্রেবেলা ভোগ টুক করলাম। এই এখন তোমাকে এই যেমন হয় শ্মশানকালী না শ্যামাকালী কইতে পারি না, তেমনি তোমার এই ঠাকুরের মার লিগা ভোগ করা হয়েছে। এরপরে সেই কালী লিগা ভোগ করাইব, তারপর যজ্ঞ হইব। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, চলো। তো এখন যজ্ঞটুকু হইতেছে, এটা মোটামুটি শেষের পথে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তোমরা দেখতে থাকো। টাটা, বাই বাই, গুড নাইট।